মা ব্রহ্মচারিণী তপস্যা দেবী নবরাত্রির দ্বিতীয় রূপের রহস্য। দ্বিতীয় দিনে তিনি পূজিত হন। তিনি কে? কেন তার নামের সঙ্গে জড়িয়ে আছে তপস্যা ও আত্মসংযমের গল্প? ব্রহ্ম অর্থাৎ তপস্য, আর চারিণী অর্থাৎ যিনি তা পালন করেন। অর্থাৎ মা ব্রহ্মচারিণী হলেন তপস্যার জীবন্ত প্রতিমা। পুরাণ মতে তিনি হলেন দেবী পার্বতীর সেই রূপ যিনি ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য হাজার হাজার বছর কঠোর তপস্যা করেছিলেন। কখনো তিনি শুধুমাত্র ফল খেয়ে, আবার কখনো একেবারেই উপবাস থেকে অসাধারণ ধৈর্য ও শক্তির পরিচয় দেন। এমনকি হাজার বছর পর্যন্ত তিনি শুধু বেলপাতা খেয়ে বেঁচে ছিলেন, আর পরে সেটাও ত্যাগ করেন। এই জন্য তাকে অপরণা বলা হয়। তার এই কঠিন তপস্যা ও অদম্য ইচ্ছাশক্তি শেষ পর্যন্ত ভগবান শিবকে সন্তুষ্ট করে এবং তিনি শিবের অর্ধাঙ্গিনী হন। মা ব্রহ্মচারিণীর হাতে থাকে একটি জপমালা ও একটি কমণ্ডলু, যা তার সাধনা ও ত্যাগের প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন তার সাধনার আরাধনা করলে জীবনে আসে শান্তি, ধৈর্য ও শক্তি। যারা জীবনে লক্ষ্য অর্জন করতে চান তাদের জন্য মা ব্রহ্মচারিণী এক অনুপ্রেরণা। তিনি শেখান কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব।